এই যে গাড়িটা বন্ধ কর, গাড়িটা বন্ধ কর, বন্ধ কর না, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। কেন কেন কি হয়েছে? আরে আগে কথা বলে নি না। আলহামদুলিল্লাহ ফেসবুকের টাকা এবং আমাদের কিছু সঞ্চিত টাকা দিয়ে আমরা এই গাড়িটা কিনেছি। যেহেতু এখন ধান কাটার সিজন, তাই জন্য এখান থেকে আমরা অনেক লাভবান হবো বলে আশা করে এই মেশিনটা কিনেছি। জয়, এটা কিভাবে চালাতে হয় এটা পারি না, আমার একটু শিখিয়ে দে না। তুই পারস না? এখানে অন অফ এর সুইচ আছে এবং এখানে যদি আমি এভাবে অন করি তাহলে এটা 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 দেওয়ার পরে স্টার্ট হবে আর কি। আচ্ছা, স্টার্ট হওয়ার পরে আমাদের মানে তেল কতটুকু নিবে? 1 লিটার তেল দিয়ে তোমার 1 ঘন্টার কাছাকাছি চলবে, 1 ঘন্টার কাছাকাছি চলবে। এবং এটা তুমি স্বল্প সময়ে অধিক ধান কাটতে পারবে এটা দিয়ে, স্বল্প সময়। মানে কি এই যে এখানে ধানের অনেকগুলো গোছা নিয়ে কাটতে পারবে, 1 2 3 4 5 5 হলে 6টার মতো কাটতে পারবে একসাথে। মানুষের শক্তিও কম খরচ হবে। এটাতে প্রচুর এনার্জি আছে। তো মানে শুধু তুমি যদি কন্ট্রোল করতে পারো তাহলে তুমি অল্প সময়ে অধিক ধান কাটতে পারবে এবং সুন্দরভাবে কাটতে পারবে, ঠিক আছে? এটা মানে মানুষের জন্য অনেক উপকারী। আসলে এই গাড়িটা কার? এই গাড়িটার যার, আমরা তাকে এখানে নিয়ে আসতে চাই। তো আমরা কিন্তু আমাদের গাড়ির মূল মালিককে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম মামা। আমরা তো এতক্ষণ শয়তানি করছি আপনার গাড়িটা নিয়ে। আমরা এই আমাদের অডিয়েন্সকে জানা যাচ্ছে এটার মানে পিছের গুলো কি কি, মানে এটার ফলে মানুষ কি কি উপকারিতা পাবে? আসলে মূল কথা হচ্ছে তাই, এটার নাম হচ্ছে তাই ধান কাটার রিপেয়ার মেশিন। অটোমেটিক, সম্পূর্ণ অটোমেটিকলি এটা ধান কেটে জমির এক পাশে রাখে। একসাথে 4 থেকে 5 রুল, মানে একসাথে 4 থেকে 5 রুল নিয়ে সুন্দর একটা আলাদাই আলা, যেগুলোকে আলা বলে। জি জি, আলা আলাদা। মামা এই মেশিনটা মনে হচ্ছে তেলে চলে। এটার মানে তেল কতটুকু এটার প্রয়োজন? এটা হচ্ছে যে তোমার বাইকের যে তেল অকটেন আর পেট্রোল যেটা আছে ওই দুটো দিয়ে চলে। আর হচ্ছে যে তোমার ঘন্টায় 1 কানির মতন কাটা সম্ভব যদি দক্ষ ড্রাইভার হয়, তাহলে ঘন্টা 1 কানি কাটা সম্ভব। কিন্তু তোমার এটা হচ্ছে যে চালানির উপর ডিপেন্ড করে। মানে মানুষ যদি একটু পরিশ্রম করে তাহলে পরিশ্রম করে এটা 1 থেকে 1.5 কানি ইজিলি কেটে ফেলতে পারবে। এটা হচ্ছে যে তোমার মেশিনের কখনো মানে বল শেষ হয় না, মানুষের বল শেষ হয়। তো সেক্ষেত্রে যদি 2টা ড্রাইভার থাকে, একজনের রেস্ট করলে আরেকজন চালাইলেও তাহলে সারাদিনে কয় কানি কাটা যাবে এটা বিশেষ হয়? এটা হচ্ছে তোমার ডিপেন্ড করে ড্রাইভারের উপর আর কি। আচ্ছা মামা, এই মেশিনটা চালানোর সিস্টেমটা কি? মানে এটা কি যে কেউ চালাতে পারে? তোমাদেরকেও আমি এই মেশিনটা চালিয়ে দেখেছিলাম, কিন্তু আমি তখনই বুঝছি যে এটা মানে সেরকম অভিজ্ঞতার প্রয়োজন হয় না। হ্যাঁ, সবাই চালাতে পারবে। শুধু জাস্ট যে মেশিনটা নেবে, মানে সে একটু খালি মাঠে আধা ঘন্টার মতো প্র্যাকটিস করলে এরপরে সে ধান কাটতে পারবে। আচ্ছা মামা, এত সুন্দর একটি মানে এত আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনি কেন বসে রয়েছেন? এখন কিন্তু ধানের সিজন চলতেছে। আসলে আমিও একটা সিজনে ধান কাটার জন্য এটা নিয়েছিলাম। আমি তো গত 2 মাস আগে একটা দোকান দিয়েছি, ফার্স্টের দোকান দিয়েছি আর কি। তো ওইখানে সময় দেওয়া লাগে, যার কারণে এখন মাঠে সময় দেওয়া একদমই সম্ভব না। এর কারণে আমি বাড়িতে গাড়িটা ফেলে রেখেছি। আর এখন চিন্তা করতেছি মানে মেশিনটা বিক্রি করে দেবো। আর বিক্রি করে দেবো এই সিজনে, বিক্রি করে দিতে চাই তাড়াতাড়ি খুবই, যাতে যে আমার থেকে এই মেশিনটা কিনবে সে যেন কিছু টাকা ইনকাম করতে পারে এই মেশিনটা নিয়ে। কিছু টাকা না, আমার মনে হচ্ছে হিউজ পরিমাণ একটা টাকা ইনকাম। মোটামুটি আমি যেটা বলতেছি, এটা যে নিবে সে এই সিজনে এই মেশিনটার টাকা উঠে ফেলতে পারবে, আর বাকি সিজনগুলো সে লাভ খেতে পারবে। আচ্ছা মামা, এরকম একটা উপকারী এবং কার্যকরী মেশিন মানে দেখে এটার ফিচার দেখে কিন্তু আমাদের অডিয়েন্সরা অবশ্যই এটা নিতে আগ্রহী হবে। তো মানে এটা নেওয়ার জন্য আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে তারা আমার সাথে আমার স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিও, একটা নাম্বার দিব, ওইটা দিয়ে দিবে। আর হচ্ছে তাই কমেন্ট করতে পারে, মেসেজ করতে পারে, সম্পূর্ণ আমরা রিপ্লাই দিব এখানে। আর কল করলে সরাসরি কথা বলবো। তাহলে এটার মানে যত পিছে আছে, হয়তো এই ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমরা বলে বুঝাতে পারতেছি না, কিন্তু আমাদের সাথে যদি আপনারা কল করেন আমরা এটার আরো বিভিন্ন পিছের সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো। আচ্ছা মামা, আমরা যদি আমাদের অডিয়েন্সকে যদি সারাদিনও বুঝাই, তারা যদি আসলে না দেখে জিনিসটা, তাহলে হয়তো বিশ্বাস করবে না। আপনি তো হয়তো মানে গিয়ে এই মেশিনটা আগে চালান নাই বা নামান নাই, তো তাহলে আমরা এখন নামিয়ে দেখি, মানে এবং মানুষ দেখুক যে এটা কিভাবে কাজ করে। ওই একদিন নামাইছিলাম, ওই দিন বৃষ্টি চলে আসার কারণে আর জমিটা কাটা হয় নাই। পরে ওনারা এমনিতে কাটি ফেলছে আর কি। আর এখন আমরা দেখাবো মানে অডিয়েন্সদেরকে কিভাবে মেশিনটা ধানগুলো কাটে। আর হচ্ছে তাই আমিও এর আগে কাটি নাই, তো আমিও নতুন দেখি, আমি নতুন হিসেবে কিরকম কাটতে পারি। আচ্ছা ওকে, চলেন। ঠিক আছে।
তো আপনারা দেখলেন আমার মামা কীভাবে কোনো পূর্বের অভিজ্ঞতা ছাড়াই এত সুন্দরভাবে ধানগুলো কাটলো, এবং এটা হচ্ছে ধানের সিজন। উনি যেহেতু এটা বিক্রি করতে চাচ্ছেন, সো মানে ওনার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার তো আমরা স্ক্রিনে দিয়ে দিব। এবং আমি সবাইকে আমার পক্ষ থেকে রিকমেন্ড করবো যে এই গাড়িটা অবশ্যই তাড়াতাড়ি পারচেস করা উচিত, যেহেতু এখন একটা ধানের সিজন। এখন যেহেতু লোক সংখ্যাও কম, আপনারা মানে অল্প সময়ে অধিক জমি কাটতে পারবেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কথা বলেন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক লাভবান হবেন, এটা আমার পক্ষ থেকে আমি গ্যারান্টি দিতে পারছি।